নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, নিজের অন্তর সায় দিচ্ছে না। ভাবছি ঠিক দেখলাম তো, ঠিক শুনলাম তো। তত্ত্বাবধায়ক সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, যারা নির্বাচন অনুষ্ঠানের গুরু দায়িত্বে ছিল, যাদের প্রাথমিক দায়িত্বই ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সেই দায়িত্বে থেকে তারা এমন ধরনের অন্যায় অবিচার করেছেন, এটা বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে। ভাবতে পারছি না, আমার অন্তর সায় দিচ্ছে না যে না, আমার মনে হয় এই মন্ত্রী বা তথা এই উপদেষ্টা সঠিক কথা বলেননি। হয়তো তার কথাকে বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি এর কোনো প্রতিবাদ করেননি। এবং আমি অনুষ্ঠানটা বারবার দেখেছি, বারবার বুঝবার চেষ্টা করেছি, বারবার ভেবেছি। তাতে আমার কাছে মনে হয়েছে এটা এআই জেনারেটেড নয়। এআই জেনারেটেড হলে আমি খুব খুশি হব যে না, অন্তত তিনি কথা বলেননি। বাস্তবতা যাই হোক না কেন, ভাবছি এদেশের জনগণ কতবার আর প্রতারণার শিকার হবে, কতবার আর তাদের নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না, নিজের পছন্দের সরকারকে ক্ষমতায় দেখতে পাবে না। এই অবস্থা চলতে থাকলে একদিন হয়তো স্বাভাবিক গণতন্ত্রায়নের যে স্বাভাবিক পন্থা, সেটা বিলুপ্ত হয়ে যাবে। গণতন্ত্রের নামে প্রহসনের যে নির্বাচন আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, সেটারও হয়তো আর কোনো অস্তিত্ব থাকবে না। জনগণ নির্বাচনের প্রতি আস্থা হারাবেন, জনগণ ভোট দিতে যাবেন না। ভাববেন ভোট দিয়ে লাভ কি? সরকার ঠিক করে দেবে একটা ভেস্টেড কোয়ার্টার, একটা মহল ঠিক করে দেবে যে কে সরকার হবে আর কে সরকার হবে না, কে সরকার হবে, কে বিরোধী দল হবে, কে সরকার প্রধান হবে, কে বিরোধী দলের নেতা হবে। এটা যদি কেউ ঠিক করে দেয়, জনগণের যদি এই অধিকার না থাকে, তাহলে কিসের এই গণতন্ত্র? দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাখবো, কিন্তু গণতন্ত্রের ছিটাফোটাও থাকবে না। জনগণের রায়কে পরিবর্তন করে দেওয়া হবে, জনগণের মতকে ছিনতাই করে নেওয়া হবে। এ ধরনের অবস্থা চলতে পারে না।